হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব মজাদার একটি বেগুনের তরকারি। এই বেগুনের তরকারিটা এতটা মজা হয়েছে, মনে হচ্ছে যে একটি অমৃত খাবার। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই রান্নাটা করব বন্ধুরা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতেই সকলকে বলে দিচ্ছি, এবং আমার রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। সো লেটস গো, চলেন রান্না করতে চলে যাচ্ছি। এই যে আজকে শিং মাছ দিয়ে বেগুনের একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে শিং মাছগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। প্রথমে শিং মাছগুলো ভেজে আমি উঠিয়ে নেব, তারপর আমি বেগুনগুলোকে ভেজে নেব সুন্দর করে। আজকে বেগুনটাকে কেটেছি সুন্দর করে। এইভাবে বেগুন কেটে রান্না করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও বেশ মজা হয়। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি সুন্দর করে বেগুনটা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা খুবই তাজা ছিল, একদম কচি ছিল, বেগুনে কোনো বিচি হয়নি। বিচিওয়ালা বেগুন খেতে আমার সত্যি ভালো লাগে না। এই যে একদম কচি বেগুনটা দেখেন কত সুন্দর, একটা বেগুনও পোকা ছিল না, খুব সুন্দর ছিল বেগুনটা। গোল গোল করে আমি চাক চাক করে কেটে নিয়েছি। সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখেন তো নিত্যদিনের যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, এটাই আমার কাজ। তো এই যে নুন আর হলুদ দিয়ে আমি এখন বেগুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই যে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন লাল লাল করে। এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে একটি পোড়া গন্ধ আসবে। তো এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম এখানে। সেই হাঁড়িতে আমি সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কথা বলার সময় শুধু গলা আটকে যায়। খুব ঠান্ডা লেগে আছে, হালকা শীত পড়েছে। শীত গরমে মিলে ফ্যানও ছাড়তে হয়, তো তার জন্য সিজনাল চেঞ্জের জন্য ঠান্ডা লেগে আছে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো। দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা খুবই ইম্পর্টেন্ট। এই মশলাটা কষানোর সময় কাঁচামরিচটা দিতে হবে বেগুনের তরকারিতে, তাহলে একটি মজাদার সুঘ্রাণ চলে আসবে এবং এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই যে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, যা যা লাগে আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো সব মশলাগুলো এখানে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটা একটু লাল লাল করে একদম তেল যতক্ষণ ভেসে না ওঠে ততক্ষণের জন্য এটাকে কষিয়ে নিব। তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলা কষানোটাই হলো মেন। মশলাটা ভালো করে কষানো না হলে তরকারিতে মশলার গন্ধ চলে আসে। এভাবে তেল যতক্ষণ ভেসে না ওঠে ততক্ষণ কষিয়ে নিতে হয়। এই যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, একদম আলতো করে নেড়ে চেড়ে দিব যেন বেগুনগুলো ভেঙে না যায়। বেগুন ভেঙে গেলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর হয় না। তো সামান্য কিছু পানি দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব। আপনার বাসায় মেহমান আসলে আপনি কিন্তু এই বেগুনটা এইভাবে কেটে সুন্দর করে রান্না করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে এটা। এভাবে আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে ওরা বেগুন এভাবে গোল গোল করে
মাশাআল্লাহ এই তরকারিটা এত মজা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মাছ তরকারি দিয়ে ভাত খেয়েছি না মাংস দিয়ে খেয়েছি বলতে পারবো না, আমার কাছে এতটাই মজা লেগেছে। এই যে আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা একটু কম তাই আরেকটু ঝোল দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে এটাকে নাড়ছি, খুবই আলতো হাতে নেড়ে দিচ্ছি। রান্নাটা যদি আমরা ভালোবাসা মিশিয়ে করি তাহলে কিন্তু আমাদের রান্নাটা খেতে সত্যি অমৃত হবে। যে কোনো রান্নাই আপনি করেন না কেন, এখানে যদি আপনার ভালোবাসা থাকে সত্যি রান্নাটা খেয়ে আপনি খুব মজা পাবেন এবং যার জন্য রান্না করেছেন সেও খুব খুশি হয়ে যাবে। এই যে আমার তরকারিটা বলক চলে আসছে, আমি আর একটু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। বেগুনের তরকারিতে কাঁচামরিচটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে খুব সুন্দর ঘ্রাণ আসে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটি? যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল